আমি তীব্র জ্বরে আক্রান্ত হয়ে গেছি। চলে আসলাম। আরে খারাপ এটা ভাবসাব আছেন, একটু কমাইতে হবে না, নাহলে তো হয় না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। ঘটনা হয়েছে, রাঙামাটি থেকে আসলাম ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। আসার 3 থেকে 4 দিন পরে আমি তীব্র জ্বরে আক্রান্ত হয়ে গেছি। অদ্ভুত এক জ্বরে আক্রান্ত হয়েছে, অদ্ভুত। এই জ্বর এত মারাত্মক যেটা আসলে বলার বাইরে। এখন এই জ্বর নিবারণ করার জন্য খেতে হবে হচ্ছে কি প্যারাসিটামল বা নাপা। কিন্তু আমার জ্বরের যে প্যারাসিটামল, এইটার সন্ধান পাইছি টঙ্গীতে। আমার ফার্মেসি তাহলে কোথায়? টঙ্গীতে। অদ্ভুত লাগতেছে না শুনতে? আসলেই কিন্তু তাই। এখন যাইতেছি এই জ্বরের মধ্যে বাইক চালিয়ে টঙ্গীর ওই ফার্মেসিতে। আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকজন ব্যক্তিকে আনছি আমার সাথে। মানে আমার জ্বর তো, যদি মাঝখানে কোনো সমস্যা হয়, মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, তো আমাকে তখন কে আনবে, কে কি করবে? তো এই জন্য সাপোর্টিং হ্যান্ড হিসেবে একজনকে আনছি, আর তিনি হচ্ছে খালেদ ভাই। খালেদ ভাই সকালবেলা তার মোটরসাইকেল আনছিল আমার বাসায়, কিন্তু দুজন ব্যক্তি একই জায়গায় যাচ্ছি বলে ওনার মোটরসাইকেলটা রিকোয়েস্ট করে আমার বাসায় রেখে আসছি, আর আমার পিলিয়ন বানিয়ে ওনাকে নিয়ে চলে এলাম। সো ঠিক আছে, আমার ফার্মেসিতে গিয়ে বাদবাকি কথাবার্তাগুলো হচ্ছে, কিন্তু ঠিক আছে, টানবেন না, দেখবেন পুরোটা। প্যারাসিটামল আনতে যাওয়ার উসিলায় বহুদিন পরে এই এয়ারপোর্টের গোলচক্করের চেহারাটা দেখতেছি। আর কয়টা দিন এয়ারপোর্টের রাস্তাটা কিন্তু মারাত্মক রকমের হয়ে যাবে বলে টের পেয়ে গেছি। আর কয়টা দিন। অবশ্য আমাদের দেশের একটা বাজে সংস্কৃতি আছে, কোনো একটা কিছু যদি একবার আল্লাহর নাম নিয়ে শুরু হইতে পারে, তাইলে যে এটা কবে শেষ হবে সেটা ভালোভাবে আল্লাহ মাহবুদ ছাড়া পৃথিবীর আর কেউই বলতে পারে না। দেখা যাক কি হয়। উত্তরা আবদুল্লাপুর হাউস বিল্ডিংয়ের মান্যগণ্য কুখ্যাত জঘন্য ঐতিহাসিক যানজটকে অতিক্রম করে অবশেষে চলে আসছি টঙ্গীর সেই ব্রিজে, তোরাগ নদীর ব্রিজে। ব্যাপক রকমের কাজকর্ম চলতেছে, খোরাখুরি। এই কাজ টঙ্গীতে শুরু হওয়ার পরে আমি আসলে কখনো আসি নাই, আজকে প্রথম আসছি ফার্মেসিতে। আগে কিন্তু ফার্স্ট ভিজিট হয়ে গেছে, আর এবারে হচ্ছে ক্যামেরাটা নিয়ে যাওয়া আর কি। তো এই হচ্ছে ভাই হচ্ছে আমার এই ফার্মেসির মালিক। আস্তে আস্তে যে বলছিলাম আমার জ্বর উঠছে, জ্বরের প্যারাসিটামল আছে ভাইয়ের কাছে। কি যে আজব এক প্যারাসিটামল, ওই প্যারাসিটামলের জন্য ঢাকা থেকে আমাকে আসতেছে টঙ্গীতে। খুব ইউনিক একটা প্যারাসিটামল। আর এর আগে যখন আমি রাঙামাটি গেছিলাম, তখন সিন্ধুকছড়ি যাওয়ার সময় রাঙামাটির ফার্স্ট পার্ট ব্লগের মধ্যে বলছিলাম কি যে আমার যদি একটা ড্রোন থাকতো, তাই না? কথাটা বলছি না? বলছি কিন্তু। তো কাকতালীয়ভাবে আমার ভাগ্যে কিন্তু একটা ড্রোন চলে আসছে, আর এটার নামই দিয়েছি আমি প্যারাসিটামল। তো প্যারাসিটামলটা কেন নাম দিছি? কারণ যেদিন আমি ড্রোন নিয়ে ঘাটা শুরু করছি, মানে ক্রয়ের উদ্দেশ্যে যেদিন ঘাটা শুরু করছি, এই কয়টা দিন রাত্রে আমি ঠিকমতো ঘুমাইতে পারিনি। মানে কি বলবো, মাথার মধ্যে সারাক্ষণ শুধু ড্রোন এদিক দিয়ে ঢুকতো, কিন্তু এদিক দিয়ে কিন্তু বের হইতো না, এখানে সে আটকায় থাকতো। এই কারণে আমার ভীষণ রকমের মানসিক জ্বর ছিল ড্রোনের ব্যাপারে। সো ফাইনালি আজকে আমার ড্রোন মানে প্যারাসিটামল পেয়ে গেছি। আর ড্রোনের ওনার হচ্ছে এই ভাই, আর ড্রোনটা হচ্ছে ঠিক এইটা। তো ভাই খোলেন আপনার প্যারাসিটামলের বাক্সটা, একটু খোলেন। এটা হচ্ছে DJI Mavic Air 2, আমার একটা ড্রিম ড্রোন। এই হচ্ছে ড্রোনটা, ঘুমায় আছে। এখন আর বেশি একটু খোলাখুলি করি না, জাস্ট এতটুকুই দেখাই। আর এটা হচ্ছে ভাই কিনছিল হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ হিসাবে। এছাড়া স্ট্যান্ডার্ডের বাইরে উনি করছে কি একটা এক্সট্রা ব্যাটারি কিনছিল, আর প্রোপেলার ড্রোনের সাথে যেটা ছিল ঠিক ওইটাই আছে, এছাড়া কন্ট্রোলার আছে। সো এটা আর বেশি খোলাখুলির কোনো দরকার নাই, এগুলো সম্পর্কে সবাই জানে। এই হচ্ছে আমার টোটাল প্যারাসিটামলের সেট আপ। এই ড্রোনটা আমি ক্রয় করছি হচ্ছে 65,000 টাকায়। লেনদেন টেনদেন সবই সেরে ফেলাইছি। ভাই সারছি না? হ্যাঁ
ছাড়ছি না ভাই? হ্যাঁ হ্যাঁ কত ভাই, 65 না? বলেন বলেন। ভাই 1000 টাকা কম দেয়, এত দূর থেকে আসছি, একটা ভাবসাব আছে না, একটু কমাইতে হবে না, নাহলে তো হয় না। না ঠিক আছে, আমার কোনো ই নাই, আমি সম্পূর্ণ স্যাটিসফাইড। ভাইও খুব ভালো মানুষ, খুবই ফ্রেন্ডলি, খুবই ফ্র্যাঙ্ক। ওনার সাথে কথা বললে আসলে আমাকে খুব ভালো লাগছে আর কি। আর আমরা আসলে দেখা গেছে যে আমরা সব দুজন প্রায় একই ক্যাটাগরির। উনিও প্রচণ্ড বাইককে লাভ করে, আমরাও বাইকিং করি। তো এই হিসেবে আসলে দেখলাম যে হ্যাঁ আমরা সবাই একই ক্যাটাগরি আর কি। আমি যেই টাইপের গ্যাজেটগুলো ভালো লাগে আমার, উনিও ঠিক সেম গ্যাজেট ফ্রিক। এই আর কি, ভাইকে ভালো লাগছে খুবই আর কি। তো ভাইকে আসলে জিনিসটা দিতে পারে আমার খুব ভালো লাগতেছে আর কি, যে একটা ভালো মানুষের কাছে জিনিসটা গেল। তো ভাই দেন আপনার জিনিস আপনার হাতে আপনি তুলে দেন। হ্যাঁ ভাই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আর এবারে কিন্তু ড্রোন দিয়ে আরো ভালো ভালো ট্রাভেল ব্লগ আসবে। আর যার কথা বলছিলাম যে জ্বরের কারণে আমি যদি রাস্তায় পড়ে যাই আমাকে তুলবে, এরকম একজন মানুষ আমার পেছনে বসা ছিল, সে হচ্ছে খালেদ ভাই, মোটো অটোর খালেদ ভাই। খালেদ ভাই আমার প্যারাসিটামল তো দেখছেন, চলবে না? জ্বর দূর হবে না? জ্বর দূর হবে না? জ্বর একদম উড়ে যাবে, সব অসুখের সমাধান হয়ে যাবে, সব কিন্তু উড়ে যাবে, ঠিক আছে? তো বাদ বাকি কথাবার্তা হবে যেতে যেতে। তো চলুন এবারে রাইড শুরু করা যাক। তো ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। দোয়া করবেন আপনার ড্রোন যেন সুখে শান্তিতে থাকে, আদরে থাকে। সেফলি ফ্লাই করবেন, হ্যাঁ এটাই প্রত্যাশা রইল। দোয়া করবেন। আর হচ্ছে যা টাকা দিয়ে গেছি যদি পারেন কিছু ফেরত দিয়ে দিন, পরে বিকাশ করে দিন। 1000 টাকা পাই আর কিছু 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 বিকাশ করে দিন ভাই, খুশি হব, অনেক খুশি হব। ফাইনালি আমার ড্রোন নেওয়া হয়ে গেল, আর এর উসিলায় টঙ্গীতে আসা হয়ে গেল। আমার কতদিনের শখ ছিল, কতদিনের স্বপ্ন ছিল এই ড্রোন। আসলে এত বেশি টাকা ইনকাম করি না তো, এই কারণে এত লেট হয়েছে কিনতে। কিন্তু এতদিন পরে দেরি করে হইলেও যা হয়েছে তাতে কিন্তু আমি অনেক অনেক খুশি। আর অনেক দিন আগে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যখন 50,000 হয়েছিল, তখন আমি অনেক ভিডিওতে বলছি যে আমার যেদিন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে সেদিন আমি ড্রোন নেব। তো এখনও 1 লক্ষ পুরোপুরি হয় নাই, কিন্তু 1 লক্ষ হওয়ার খুবই কাছে। বাস একদম টাইম অনুযায়ী ড্রোনটা আমার হয়ে গেল। আমি কিন্তু কখনো ড্রোন ফ্লাই করি নাই, এটা হচ্ছে আমার জীবনের প্রথম ড্রোন। তো এটারে আমার একটু হাতে আনতে, আয়ত্তে আনতে একটু সময় লাগবে। ততদিনে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তারপরে শুরু হয়ে যাবে ড্রোন ফুটেজ। যে ভাইয়ের কাছ থেকে ড্রোনটা কিনছি, ভাইয়া খুবই ভালো লাগছে আমার কাছে ওনার সাথে কথাবার্তা বলে। আমাদের মতোই মন মানসিকতার একজন, আর উনি অনেস্টলি অনেক কথাবার্তা বলছে ওনার এই ড্রোনটা সম্পর্কে, এবং অনেক ধরনের পরামর্শ দিছে যে কিভাবে এটা ব্যবহার করলে এটাকে সেফ রাখা সম্ভব। তো আমি অবশ্যই তার ট্রিক্সগুলো মেনে চলবো, কারণ উনি ড্রোনের দিক থেকে কিন্তু আমার সিনিয়র। বাসায় গেলাম, ড্রোনটা রাখলাম, খুব কষ্টে খাওয়া দাওয়া করছি, খুব কষ্টে, অনেক কষ্ট হয়েছে খাইতে। মানে দীর্ঘদিন পরে আমার একটা কাঙ্ক্ষিত বস্তু আমি কাছে পাইছি, তো মানে আবেগে আনন্দে আমার ভেতর দিয়ে খাওয়া যাচ্ছিল না। যাক, আল্লাহ আমার আশা পূরণ করছে, এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আশা করি আরও ভালো ট্যুরিং ব্লগ প্রস্তুত করতে পারবো। ও আরে, আজকে তো ভুলেই গেছিলাম, তো 14ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। চিন্তা করা যায়, বিশ্ব ভালোবাসা দিবসের দিন আমার এরকম একটা জিনিস চলে আসলো। তো এইটা তো বর্তমানে হচ্ছে আমার কলিজার টুকরা হয়ে গেছে। এটার এই যে ঘরে রেখে আসছি, আমার কলিজাটা কিন্তু ঠিকই ওইটার কাছে পড়ে রয়েছে। মনে চাইতেছিল কি যে আসার সময় এটা নিয়ে আসি, আইনে আমার বুকের কাছে এটার বাইধা তারপর নিয়ে নিয়ে ঘুরি। মানে আমি এটার প্রতি আসলে কি বলবো, এত ইমোশনাল হয়ে গেছি, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার বহু কষ্টের একটা ধন আজকে আমি জুড়াইতে পারছি। তো এবারে ক্যামেরা ওপেন করছি মোটোতে এসে, আর এখানে আইসাই দেখি শুভ ভাই কিছু জিনিস সাজায় রাখছে, কিন্তু আজকে ভ্যালেন্টাইন্স ডের দিন তার মনটা খারাপ। কি ভাই? মনটা খারাপ না দূর, কি আমার ভাই? সারাদিনই মন ভালো ছিল, এখন খিদা লাগছে। না, আপনার মন আসলে খারাপ। কি হয়েছে বলেন, ঘটনা কি হয়েছে? ভাবি কিছু বলছে? না, আমার তো বাসায় আমার দুইটাই ভ্যালেন্টাইন ভাই, আপনার ভাবি আর আমার বাচ্চা, এই দুটাই আমি হ্যাপি আছি। নাকি আপনার বান্ধবী কিছু বলছে? বান্ধবীরা তো ভাই আমার খোঁজ খবর নিল না ভ্যালেন্টাইনে, এই জন্য আপনার মন খারাপ, আমি বুঝতে পারছি। এই যে
ধরা খেয়ে গেছেন। আচ্ছা যাই হোক, শোয়ের পরে ধরতেছি অন্য আর সময়। হ্যাঁ সারাদিন প্রেম করে সন্ধ্যাবেলায় আসছে। আমি সারাদিন প্রেম করে সন্ধ্যার সময় আসছি। তা কি সন্ধ্যাবেলায় আমি আসছেন প্রেম আপনি? করেছি আমার ড্রোনের সঙ্গে আজকে। সে আপনি কি সাথে ঠিক আছে? কথা আমি তো জানি না তো আমি ড্রোনের সাথে আজকে প্রেম করছি, ঠিক আছে? আচ্ছা এখন ঘটনা হয়েছে এখানে বয়ার যত ধরনের মাইক্রোফোন আছে, যত ধরনের বলতে কি বয়ার যে মোস্ট পপুলার এবং খুবই কার্যকর ব্লগারদের জন্য এই সব মাইক্রোফোন এখন আমি এসে মোটো অটোতে দেখতে পাইছি। তো এগুলো আপাতত এইভাবে এক পলক প্যাকেটের ভিতরে রেখে আপনাদেরকে দেখায় দিলাম এবং আশ্বাস দিলাম প্রত্যেকটা মাইক্রোফোনের ইন্ডিভিজুয়াল ফিচার রিভিউ এবং প্র্যাকটিক্যালি এগুলো আপনাদেরকে দেখাবো। সবাই মাইক্রোফোনগুলো দিবেন না আমারে ভাই, গিফট করবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ সবাই বলে বলিস, তার মানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাইক্রোফোন আমি কিন্তু গিফট পাইতেছি, ঠিক আছে? ফলে মাইক্রোফোন আপনারা কি করবেন এটা বলুন তো? ব্যবহার করবো, Okay. রিভিউ করবো, এক একদিন এক একটা ফ্যাশন শো করবো, মাইক্রোফোনের বাগান। মাইক্রোফোনের ফ্যাশন শো, সেটাই। ওকে ঠিক আছে, আজকে তাহলে বহু কথাবার্তা হয়েছে। তো আজকের মতো এই ব্লগটা এই মোটো অটোতে দ্বারাই শেষ করতেছি। আবারও কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে, নতুন কোনো দৃশ্য নিয়ে। খোদা হাফেজ।